এবার মায়েরা বাবারা ভালো করে শুনবেন, বাচ্চা যখন পেটে আসে তখনই চিন্তা নেয় কিভাবে একে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানানো যায়। সন্তান পেটে আসলে আগে ইরাদা করা উচিত ছিল, আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দাও যেই সন্তানের কারণে আমি দুনিয়া এবং আখেরাতে পার পেতে পারি। আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দাও যেই সন্তানের কারণে, যে সন্তানের মাধ্যমে আমার আখেরাতের রাস্তাটা সহজ হয়। আগেকার যুগে আমরা শুনতাম, আমাদের দাদি নানিরা গল্প করতেন, কারো সন্তান হলে বাবা মা কাঁদতো। আর এখনকার যুব সমাজ যদি সন্তান পেটে আসে তাহলে বউকে নিয়ে শ্বশুরবাড়িতে স্বাদ অনুষ্ঠান করে, নাচ গান সিনেমা আর যা যা করা দরকার ডিজে পার্টি সব দেখে, নীল সিনেমা থেকে শুরু করে এহেন কোনো অন্যায় অপকর্ম নাই যে সন্তান পেটে নিয়ে করে না। আল্লাহর কসম, যেই মা এই সন্তান গর্ভবতী মহিলা সন্তান পেটে নিয়ে পাপ কাজ করে, পাপের সিনেমা নেকেড সিনেমা দেখে, বাবা মা হারাম হারাম হালাল বাস বিচার করে না, কি করে আশা করতে পারে এই মায়ের পেট থেকে আপনার আল্লাহর ওলি বের হবে? এটা ডিপজল মার্কা সন্তানই বের হবে। সম্মানিত হাজিরিন, বলছিলাম যে কথা, ইতিহাস লক্ষ্য করে দেখবেন, যতগুলো সাহাবা একরাম রাসূলের আছেন, যতগুলো মানুষ তাদের কীর্তি এই বিশ্বের বুকে রেখে গেছেন, তাদের মায়েরা ছিলেন পরহেজগার, তাদের মায়েরা ছিলেন আল্লাহওয়ালা, যার কারণে তারা দিন বুঝতে পেরেছিলেন। এজন্য সম্মানিত অভিভাবকদের বলতে চাই, সন্তান জন্মের পর থেকে নিয়েই চিন্তা ফিকির করতে হবে, বাচ্চাকে তাওহীদ শিক্ষা দিব, বাচ্চাকে দ্বীন শিক্ষা দিব, বাচ্চাকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দান করব, ঈমান আকীদা বুঝাবো। আর একটু যখন বড় হবে তার চারপাশের মানুষকে ভালোবাসা শিখাবো, পাড়া প্রতিবেশী হিন্দু মুসলিম অন্য ধর্মের মানুষের সাথে মুআলাকা কেমন হবে সেইটা শিখাবো, ছোট বড়দের সম্মান কিভাবে করতে হয় এই সব কিছু বাচ্চাদেরকে শেখাতে হবে। 4, সন্তানকে শরীর চর্চা শিক্ষা দিব। আল্লাহ রাসূল বলেছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2064, ইবনে মাজাহ হাদিস নাম্বার 79, আল্লাহ নবী বলেছেন, আল মুমিনুল কবিয়্যু খৈরুন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে উত্তম, ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিজ যায়ীফ, দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী সবল শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি ভালোবাসা। এক শ্রেণীর মা আছে, বাবারা আছে, গ্রামে একটু তাও কম, শহরে তো ব্রয়লার মুরগিকে যেমন ঘরের ভিতরে বন্ধ করে রাখি খাঁচার মধ্যে, আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের বাচ্চাদেরকে ওই রকম ব্রয়লার মুরগির মতো করে রাখতে চাই। খেলতে দেয় না, মিশতে দেয় না, ঘুরতে দেয় না, কিছুই করতে দেয় না, মনে হচ্ছে আপনার আমার বাচ্চা হলো ননির পুতুল। খবরদার, এটা সুন্নাহর পরিপন্থী। আল্লাহ রাসূল দা ব্যর্থহীন ভাষায় বলেছেন, আল্লিমু আওলাদাকুমুস সিবাহা ওয়ার রিমা আরামাল খাইল, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও সাঁতার কাটানো। কি কাটা? সাঁতার কাটা। আল্লিমু আওলাদাকুমুস সিবাহ ওয়ার রিমা, এই যে বন্দুক মারা, গুলি মারা, যেটাকে আমরা বলি তীর ধনুক মারা, রামাল খাইল, এমনকি ঘোড়ায় চড়া শিখাও। এখনকার যুগে ঘোড়ায় চড়া নাই, তাহলে কি করবেন? মোটরসাইকেল চালানো শিখাবেন, আপনার বাচ্চাকে গাড়ি চালানো শিখাবেন, আপনার বাচ্চাকে সাঁতার কাটা শেখাবেন, সুইমিং শিখাবেন, আপনার বাচ্চাকে আধুনিক জ্ঞান প্রযুক্তির শিক্ষা দিবেন। এমনকি মুসলমান দেশে যে কোনো সময়ে, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের সকল মুসলিম যুবক এবং যুবতীদেরকে অন্তত আত্মরক্ষার জন্য প্রতিরক্ষার কিছু সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা উচিত। কারণ এদেশের প্রতি যদি কখনো শকুনের চোখ আসে, আমার স্বাধীন সার্বভৌম পতাকার উপরে যদি আঘাত আসে, তাহলে দিন রক্ষার জন্য
মুসলিম ভূখণ্ডকে রক্ষার জন্য জান মাল দিয়ে হলেও উজাহিদু ফি সাবিলিল্লাহি লিইকামাতি দীনিহি ফিল আরজিহি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য আমরা যেমন ব্রিটিশ খেদিয়েছি, আমরা যেমন অন্যান্য প্রভুদেরকে খেদিয়েছি, লক্ষণ সেন যেমন পালিয়েছিল, পরশুরাম যেমন পালিয়েছিল, এক লিল্লাহে তাকবীরে তারাও পালাতে বাধ্য হবে। সুতরাং সন্তানদেরকে এইভাবে গড়ে তুলতে হবে যে ছেলে মসজিদে ইমামতি করবে, মাদ্রাসায় শিক্ষকতা করবে, যে ছেলে আমার সংসদ পরিচালনা করবে, যে ছেলে আমার সচিবালয়ে দায়িত্ব পালন করবে, যে ছেলে আমার লয়ার আইনজীবী হবে, যে ছেলে আমার ব্যারিস্টার, যে ছেলে আমার ডাক্তার, মাদ্রাসায় সে মুহাদ্দিস, আইনজীবী হলে সে আইন পরিচালনা করবে এবং স্টেজে গেলে সে আরো অন্যান্য কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদের ছেলে মেয়ে তৈরি করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।